আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। তো আজকে আমরা দেখবো নিউ হল্যান্ড TT55 একটি ট্র্যাক্টরটি বিক্রয় হবে। তো বিক্রয় হবে বিধায় কিন্তু আমরা এখানে আসছি ট্র্যাক্টরটি দেখার জন্য। আমরা যেহেতু দেখবো আপনাদেরকেও দেখাই। তো শুরুতে কিন্তু মোবিল কাটি খোলা হলো, যে ইঞ্জিনে কোনো গ্যাস আছে কিনা এটা চেক করব। আর ট্র্যাক্টরটি হচ্ছে চাষের একটি ট্র্যাক্টর, 54 ব্লেডের শক্তিমান রোটাভেটর সহ। তো ড্রাইভারও কিন্তু চালাইতে লাগাই দিছে যে আসলে ট্র্যাক্টরের কোনো সমস্যা আছে কিনা চেক করার জন্য চালাই দেখতেছে। আর কালাম ভাইও কিন্তু মনোযোগ সহকারে গাড়িটা চতুর্দিকে ঘুরে দেখতেছে। তো শুরুতেই পাওয়ারটা দেখতেছে, পাওয়ারের কোনো সমস্যা আছে কিনা, যেহেতু পাওয়ার স্টার্টিং ট্র্যাক্টর। তো আমাদের উত্তরবঙ্গে পাওয়ার স্টার্টিং একটু কম চলে, মেকানিক্যালের একটু চাহিদা একটু বেশি। তো ইদানিং কিন্তু পাওয়ারের প্রতি একটু চাহিদা সবারই হচ্ছে আর কি। পাওয়ার চালায় ড্রাইভারদের অনেকটাই মজা। তো নিউ হল্যান্ড TT55 ট্র্যাক্টর, এই ট্র্যাক্টরটি বিক্রয় হবে। তো এই কারণেই কিন্তু আমরা এখানে আসছি। তো ট্র্যাক্টর যেহেতু দেখতে আসছি, দাম দর কীরকম সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, খালি ভিডিওগুলো দেখে থাকেন। যদি আপনার মনে হয় আমাদের এই চ্যানেল দিয়ে আপনার কোনো উপকার হবে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেহেতু পাওয়ার স্টারিং ট্র্যাক্টর, কিরপিনের যদি কোনো সমস্যা থাকে ওটা বোঝা যাবে না। স্টার্টিংটার একটু ফক্স আছে, ওটা ড্রাইভার সাহেব চালাইলো এবং কালাম ভাইও দেখলো স্টার্টিংয়ে অল্প একটু ফক্স আছে, ওটা ব্যাপার না, চালানো যাবে। তো গাড়িটা হচ্ছে নিউ হল্যান্ড TT55। ওই যে বোনার যে আছে, সামনের বোনার, এইখানে এক চাচা নাকি কুড়াল দিয়ে বাড়ি দিছিল আর কি। এই যে সামনটা এইখানে দেখতে পাচ্ছেন, রং উঠছে এই জায়গাটায়, কুড়াল দিয়ে বাড়ি দিছিল। মারামারির যে জমি, তো ওই জমিতে চাষ করতে গেছিলো। তো গাড়িওয়ালা তো আর জানে না, ড্রাইভার সাহেব তো জানে না এটা মারামারি জমি, চাষ করতে বলছে, চাষ করতেছিল। তো চাচা রাগ করে এসে গাড়ি দাঁড়ানো অবস্থা ওই জায়গায় বাড়ি দিছিল। এটা নিয়ে অনেক কিছুই হয়েছে অবশ্য, যেটা গাড়িওয়ালা আমাকে বললো। না ক্লাস প্লেটটা পাল্টাছি এই গাড়ি কইছি এখনো ব্রেক শু পাল্টাই নেই, ব্রেক শু খোলা নেই এই 4 বছরে। অরিজিনাল ব্রেক শু আছে আপনার? ব্রেক শু এখনো লাগা আছে, খালি এই ক্লাস প্লেট যা পাল্টাছি। ক্লাস প্লেট চেঞ্জ করা। কেসিংটার দাম কত নেয়? এটা 7,000 8,000 টাকা নেবে এই বছর, এই বছর 3 সেট পাওয়া যায়? কোথায়? এই যে অর্ডার দিলে চলে আসবে, 2 দিন 3 দিন লাগবে। আমারটা 8,000 চাইছে, তো কেমন দেখি যদি ঠিক করলে বেচা গেলে গেল, নাহলে ঠিক করবো দ্বিতীয় একটা। আপনি যদি চালান তাহলে ঠিক করার কি দরকার? কত হাজার ঘন্টা চলছে? 7,500। চলছে তো মোটামুটি ভালোই, খারাপ চলে না। গাড়ি চলা ঠিক আছে, গাড়ি এখনো আর মানে স্টার্ট হইলে আমাদের সেকেন্ড শুরু হইবে না, গাড়ি বাড়ি ঢুকবে না। ওই মাঠতে গাড়ি গেছে, মাঠতে আপনার এটা ওই যে আপনি ধরা গাড়ি কিনছিলেন নতুন? না, নতুন কিনছি 21 সালে। যে আগের একটা নিউ হল্যান্ড ছিল আমার, আগের মডেল, ওই মডেলটা ওই মডেল আর কি ইয়ে হচ্ছিল, সমস্যা হচ্ছিল আগেরটা। ফুল আর কি এটা আপডেট মডেল আনি 21 সালে, সেটা আমার দিছে আবার। এরপরে বোধহয় একটা প্লাস বেরিয়েছে, হ্যাঁ, নিউ হল্যান্ড প্লাস। এটা প্লাসটা বাইর হয়েছে কবে? ওটা পরে বাইরে 23 সালে না 22 সালে? 22 সালে নাকি বাইরে 22 সালে। আর এটা আপনার 21-এর মডেল।
গাড়ির হচ্ছে ভাই আউটলুকিংটাই হলো সব কিছু। গাড়ি 21 সালের মারলাম, কিন্তু এই জিনিস কাভারগুলো ভাঙছে, এই যে ইন্ডিকেটারগুলো নাই, ভাঙছে। এটা 700 টাকা। টাকাটা তো বড় না, ভাঙ্গাটাও তো বড় না, কিন্তু এই জিনিসগুলো যত্ন থাকলে গাড়ির সৌন্দর্য বাড়ে। বাজ লাগিয়ে দিছিল চাকা দিয়ে, ওটা ভাঙছে। এই যে চাবি এই হাতাটা পাল্টাছে। সেলফের কাজ হয়েছে। সেলফে তো ওয়ারিং এর সমস্যা হয়, ওয়ারিং এই বর্ষার সময় ওয়ারিং কতবার ওয়ারিং করে না। নিয়ে যাও গাড়ি, দেখো হেডলাইটের। তো গাইস দেখতেই পারলেন গাড়িটার কতটুকু যত্ন নিছে। তো গাড়ির হচ্ছে যত্নই হচ্ছে মূল। গাড়িটা চালাইছে, রাফ চালাইছে, কিন্তু গাড়ির যত্ন নেই। তো গাড়িটার যত্ন করলে, যেহেতু 21 সালের ট্র্যাক্টর, এখনও চকচকা থাকতো। আর গাড়ির সাইডের যে প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলো ভাঙছে, হেডলাইট ভাঙছে, ইন্ডিকেটার ভাঙছে। তারপরেও গাড়ির দাম দর করলাম আমরা শেষে। গাড়ির দাম চাচ্ছে 6,50,000 টাকা। এটাই নাকি মোটামুটি ফিক্স।